আপনারা বলেন যে ব্যায়াম ভালো জানতেন কিনা, সবাই বলেন জানতেন কিনা? তা আপনারা করছেন? কেন করেন নাই? কারণ আপনি রুগী হইতে চান। তো রাত জাগা ভালো, তাহলে জাগছেন কেন? রুগী হইতে চান এই জন্য। কথা বুঝতে পারছেন? তো এই যে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড এগুলো খাইছেন না, এগুলো খাওয়া ভালো কেন খাইছেন? রুগী হওয়ার জন্যে। আজকে বিয়ের দাওয়াত আছে, তো ওখানে যে খাইতে হবে মাশাআল্লাহ, হ্যাঁ কেন? কারণ গিফট নেবেন 5,000 টাকা অথবা 10,000 টাকা, হ্যাঁ। তো এখন মাশাআল্লাহ ওটা তো খেয়ে আসতে হবে, তাই না? না খেয়ে আসলে কি হবে? লস না, পুরো লস প্রজেক্ট, তাই না? তা এখন ঠিক একইভাবে আমরা জানি যে নিয়ম মানা ভালো, তাই না? মসজিদে গিয়ে নামাজ পড়া ভালো, তাই না? ফজরের নামাজ মসজিদে সবাই পড়েন, তাই না? এখানে সবাই তাই না, সবাই পড়েন। কিন্তু মরবেন না সবাই, তো ওখানে কি জবাব দিবেন ভাবিছেন কোনোদিন? তাহলে যদি না মরেন তাহলে একটা ওকে ঠিক আছে ভাই, আপনি মরবেন না, ঠিক আছে আপনার দরকার নেই, ওকে। কিন্তু যদি মরেন তাহলে কোথায় নামাজ পড়তে হবে? আল্লাহ কোথায় পড়তে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? তা আপনি বাসায় কেন পড়বেন, বা পড়বেন না কেন, বা দেরি করে উঠবেন, কাজা পড়বেন কেন? তাহলে এটা কি আপনার জন্য কল্যাণ? তাহলে যেটা কল্যাণ না সেটা করতেছেন কেন? বুদ্ধি নেই কিন্তু কাজ করছে না কেন? কথা বুঝতে পারছেন? তা আমরা একদম আমাদের যদি ভালো থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, তাহলে আমাদের কাজ হবে সব কিছু যেটা কল্যাণ সেটা না ছেড়ে দেওয়া। সেটা যত কম কল্যাণই হোক, মানে যত ছোট কাজই হোক। অনেক ছোট ছোট কাজ আছে না, যেমন পথের কাঁটা সরানো, এর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। একটা কুকুরকে, পিপাসার্থ কুকুরকে পানি খাওয়াতে আল্লাহ জান্নাত দিতে পারে। তাহলে নেক কাজ বা ভালো কাজ যত ছোট হোক সেটা ছেড়ে দেওয়া উচিত নয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।